দেখুন বন্ধুরা, কত সহজে বানালাম এই চিংড়ি মাছের পাতুরি। পাতুরিটা সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় এরকম চিংড়ি মাছের পাতুরি তাহলে কিন্তু তারা নেওয়া জবাব। খুবই সহজ পদ্ধতিতে বানালাম। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলে কিন্তু নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর লাস্টে যাওয়ার সময়টা কিন্তু কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো। পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করে পাশে থাকবে। যে কোনো পাতুরি কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, তাই আজকে হাজির হয়েছি চিংড়ি মাছের পাতুরি বানাবো বলে। আপনারা হয়তো কম বেশি অনেকেই বানাতে পারেন, কিন্তু আজকে দেখুন আমি কিভাবে বানাই, একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের পাতুরি। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। পাতুরি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব ছোটও না আর খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এই মাছের কিন্তু পাতুরি বেশ ভালোই হবে। দিয়ে দিচ্ছি সর্ষে আর কাজু বাদাম বাটা, আপনারা এখানে পোস্তও ব্যবহার করতে পারেন। টক দই দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে দেবো পাতিলেবুর অল্প একটু পাতিলেবুর রস দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, অল্প একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু চিনি স্বাদের জন্য, আর লবণ, আর লাগছে এখানে কাঁচা লঙ্কা। দিয়ে দেবো সর্ষের তেল। ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছের সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু এই গ্রেভিটা খেতে ভালোবাসে, শুধু আমার মেয়ে নয় সবাই কিন্তু ভালোবাসে। চিংড়ি মাছের পাতুরি বা যে কোনো পাতুরি কিন্তু এই গ্রেভিটা খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আমি সর্ষের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি। ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি, এইভাবে 10 মিনিট রেখে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, পাতাগুলো কিন্তু আমি একটু সেঁকে নিচ্ছি। একটা গোটা পাতাকে আগে সেঁকে নেব, তারপর কিন্তু আমি কেটে নেব। পাতাটাকে এবার আমি সাইজ মতো করে কেটে নেব। দেখুন এইরকম সাইজের আমি সব পাতাগুলোকে পিস পিস করে নেব। কলা পাতার ওপরে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু মাখিয়ে দেব। চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দেব। আমি এক একটা পাতায় 3খানা করে চিংড়ি মাছ দিচ্ছি, আপনারা কিন্তু বেশি করেও দিয়ে দিতে পারেন। খুব বেশি দিলে কিন্তু আবার একটু মুড়তেও অসুবিধা হবে। দেখুন পাতুরি যেভাবে মুড়ে নিচ্ছি, একদম সহজ পদ্ধতি। কলা গাছেরই আমি ছোট নিয়ে এসেছি, ওই দিয়ে ফেলে দেবো। দড়ি দিয়ে বেঁধে দিলেও কিন্তু হবে, সুতো দিয়ে। এইভাবে কিন্তু সব পাতুরিগুলো রেডি করে নেব। 4টে পাতুরি আমি কিন্তু মুড়ে নিয়েছি, 4খানাতেই আমার হয়ে গেছে। কড়াইতে দিয়েছি, এরকম একটা তাওয়া বসিয়েছি, তাওয়াতে কিন্তু সর্ষের তেল একটু দিয়ে দিলাম। পাতুরিগুলো একটা একটা করে বসিয়ে দেব। এভাবে আবার আমি চাপা দিয়ে মিনিট 15 ধরে কিন্তু উল্টে পাল্টে করে নেব। দেখুন বন্ধুরা, পাতুরিগুলো কিন্তু উল্টে পাল্টে আমি করে নিয়েছি রান্না, একদম সুন্দর করে কিন্তু হয়েও গেছে। যেহেতু চিংড়ি মাছ এমনি নরম মাছ, খুব যে অনেক বেশি সময় লাগবে না, আমি 15 থেকে 20 মিনিট মতো করেছি। রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে। ভিতরটাও আপনাদেরকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখুন এখন প্রচণ্ড গরম আছে। কত সুন্দর হয়েছে দেখুন।
চিংড়ি মাছের কালারগুলো দেখুন বন্ধুরা, খালি সুন্দর হয়েছে। তাহলে আপনারাও এরকম চটজলদি চিংড়ি মাছের পাতুরি বানিয়ে খান এবং সকলকে খাওয়ান। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।